দামি মজলিস। আজকে দুনিয়ার ভিতরে আফসোস লাগে, সেই মজলিসগুলা খালি থাকে, কিন্তু যেই মজলিসে জাহান্নামের পথ দেখায় সেই মজলিসগুলা ভরপুর থাকে। আমরা এত পাপী মানুষ, যে আল্লাহ তাআলার বরাদ্দ যেখানে আলোচনা হয়, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, সেই আল্লাহর বরাদ্দ হয়, সেই আল্লাহ তাআলার গুণগান হয়, কিন্তু সেখানে থাকে খালি। আর যেখানে আল্লাহ তাআলার নাফরমানি হয়, সেই নাফরমানির জায়গাগুলো থাকে ভরপুর। এই জন্য আসেন, আল্লাহর যেখানে গুণগান হয় ওই মজলিসগুলা ভরপুর করেন। ওই মজলিসগুলা যদি ভরপুর করতে পারেন, তাহলে আল্লাহ তাআলাও জান্নাতের ভিতরে এমন একটা মজলিস সাজাবেন, সেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে রাখবেন। মিশকাত শরীফের হাদিসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা, তোরা তো দুনিয়ায় বৈশা গান বাজনার মজমায় যাও নাই, তোরা তো দুনিয়ায় বৈশা গান বাজনা শোনো নাই, সব সময় কোরআনের মজমায় ছিলি, কোরআনের মজমা ভরপুর করেছো, আজকে কি তোদের গান শুনতে মনে চায়? আজকে কি তোদের গান শুনতে মনে চায়? তখন জান্নাতীরা বলবে, মাওলা, শুনাইলে কার না মনে চায়, শুনাইলে কার না মনে চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরে গেলমানদেরকে ডাক দিয়া সুন্দর একটা স্টেজ সাজাবেন। ওই স্টেজে জান্নাতি হুরে গেলমানদেরকে ডাক দেবেন। হুরে গেলমান জান্নাতের ওই স্টেজে হাজির হয়ে যাবেন। তখন হাজির হয়ে গান গাবেন আর নাচবেন। কি গান গাবেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি হুরে গেলমানগুলা গান গাইতে থাকবেন। বান্দাগুলা জান্নাতি হুরে গেলমানের দিকে তাকাইয়ে থাকবেন আর হুরে গেলমানের গানগুলো শুনতে থাকবেন, গানগুলো শুনতে থাকবেন। জান্নাতি হুরে গেলমানগুলা নাচতে থাকবেন আর গান গাবেন, আর জান্নাতি ওই বান্দাগুলাও নাচবেন 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 নাচবে আর বলবেন, তারাও জবান থেকে বলবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। তারাও ওই জান্নাতি হুরে গেলমানের সাথে গান গাইতে থাকবেন। কিছুক্ষণ পর রব্বুল আলামিন ডাক দেবেন, এ জান্নাতীরা, এর চেয়েও কি ভালো গান শুনতে মনে চায় কিনা? এর চেয়েও কি ভালো গান শুনতে মনে চায় কিনা? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মাওলা, শুনাইলে কার না মনে চায়? এর চেয়েও কি ভালো গান হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন, এ দাউদ, আসো আসো আসো, আমার জান্নাতি মেহমানদেরকে গান শোনাও। আমার জান্নাতি মেহমানরা দুনিয়ায় বসে গান শুনে নাই, গান বাজনার অনুষ্ঠানে যায় নাই। আমার জান্নাতি মেহমানগুলা দুনিয়ায় বসে যেখানে কোরআনের গান হয়েছে ওখানে ছিল। আমার জান্নাতি মেহমানগুলা যেখানে কোরআনের গান হয়েছে ওখানেই ছিল। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে যখন ডাক দেবেন, দাউদ আলাইহিস সালাম স্টেজে এসে গান শুরু করবেন। আরে দাউদ আলাইহিস সালাম এত সুমধুর কণ্ঠে গান গাইবেন। সেই দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়ায় বৈশা জবুর কিতাবের গান গাইতো, কিতাবের ভিতর আসছেন, দাউদ আলাইহিস সালাম যখন পাহাড়ে বৈশা গান গাইতো জবুর কিতাবের, পাহাড়গুলা নাচতে থাকতো নাচতে থাকতো। যখন দাউদ আলাইহিস সালাম নদীর পাড়ে বৈশা জবুর কিতাবের গান গাইতো, নদী থেকে সমুদ্র থেকে মাছগুলা কিনারে আইসা ওই জবুরের গান শুনতে থাকতো। দাউদ আলাইহিস সালাম যখন একা একা বৈশা বৈশা গান গাইতো, জবুরের কিতাবের গান গাইতো,
তখন যদি উপর থেকে কোনো পাখি যাইতো, পাখিগুলো জমিনে ল্যান্ড করতো, ল্যান্ড করে ওই দাউদ আলাইহিস সালামের ওই সুরের গান শুনতে থাকতো। সেই দাউদ আলাইহিস সালাম আইসা স্টাইজে আইসা গান গাওয়া শুরু করবেন জবুর কিতাবে। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, দাউদ থামো থামো। দাউদ আলাইহিস সালামকে যখন থামাই দেবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, হে জান্নাতীরা, কেমন লাগলো আমার দাউদের গান? জান্নাতীরা বলবে, আল্লাহ গো, এই দাউদ আলাইহিস সালামের সুরের কাছে, দাউদ আলাইহিস সালামের গানের কাছে এই জান্নাতি হুরে গেলমান কিছুই না, কিছুই না, কিছুই না। সুবহানাল্লাহ, এত সুর। তারপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা, এর চেয়েও কি ভালো গান শুনতে চাও? এর চেয়েও কি ভালো গান শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চেয়েও কি ভালো গান হইতে পারে? বলবে, হ্যাঁ আছে তো। তখন আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেবেন, যে নবী তার কোরআনের গান গাবেন। আর ওই কোরআনই গান দুনিয়ায় বসে যখন নবী গাইতো, কাফেররা শোনার জন্য বেদিক হয়ে যাইতো। ওই নবী আলাইহিস সালামের কোরআনই গান কাফেররা শোনার জন্য বেদিক হয়ে যাইতো। উতবা সাহেবা, আবু লাহাব, আবু জাহেল শোনার জন্য বেদিক হয়ে যাইতো। নবী আলাইহিস সালাম যখন মাগরিবের পর কোরআনী গান শুরু করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে পাশে যাইয়া কান লাগাই উতবা সাহেবা কাফেররা পর্যন্ত নবীজির কোরআনের গান শুনতে। এত সুন্দর সুমধুর কণ্ঠ দিয়া নবী আলাইহিস সালামের এত সুন্দর সুমধুর কণ্ঠ দিয়া কোরআনী গান গাইতো। একদিন আবু জাহেলের সাথে আবু লাহাবের রাত্রিবেলা দেখা। যখন নবী আলাইহিস সালাম কোরআনী গান বন্ধ করলো, বন্ধ করে যখন যার যার বাড়ি, কাফেররা যার যার বাড়ি ফিরতেছেন, হঠাৎ সামনে বেলা দেখে আবু লাহাব দেখে উতবা তার সামনে, আবু জাহেল দেখে সাহেবা তার সামনে। একজন আর একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই কোথায় গেছিলি? ভাই কোথায় গেছিলি? বলতেছে, গেছিলাম এক জায়গায়। যাই হোক, এক পর্যায়ে সঠিক কথা বাইরেই গেছে। যাওয়ার পর মক্কার ভিতরে 144 জারি শুরু হয়ে গেল যে মুহাম্মাদের কোরআনের গান কেউ শুনতে পারবে না, মুহাম্মাদের কোরআনের গান কেউ শোনা যাবে না। মুহাম্মাদের কোরআনের গানে এত সুর, এত